আসসালামু আলাইকুম। তো সেদিন সকালেই উঠে আমি কিন্তু ভোরে নামাজ পড়ে আর ঘুমোইনি। তো উঠেই আমি কিন্তু আমার দাদা যখন উঠলো তখন কিন্তু আমরা দুজনেই খাওয়ার জন্য কফি বানিয়ে নিয়েছিলাম। কিন্তু দুজনেই কিন্তু আলাদা আলাদাই কফি খাই। আমি খাই ব্ল্যাক কফি আর কিন্তু দুধ দিয়ে খাই কফি। তো দুজনের আলাদা। তারপরেই কিন্তু আমি মধু খেয়ে নিয়েছিলাম। এটা কিন্তু চাকের মধু। তো এগুলো কিন্তু পিওর হয় আর এটার টেস্টও অসাধারণ। আমি ছোটো থেকেই মধু খেতে খুবই পছন্দ করি। আর শীতের টাইমে যদি মধু খাওয়া হয় তাহলে শরীরটাও কিন্তু খুব গরম ধরে থাকে। তো আমি প্রায় প্রায় কী বলবো, আমি প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, কোনো কোনো দিন ভুলে যাই। তারপরে কিন্তু রুটি খেয়ে নিচ্ছিলাম। আর এটা তো আমার ফেভারিট। তোমাদের আগে যারা আমার ভিডিওগুলো দেখেছে তারা নিশ্চয়ই জানবে যে আমি ডিমের ভর্তাটা খেতে খুবই পছন্দ করি। তরকারি থাকলেও কিন্তু আমি ডিমের ভর্তাটা বানিয়ে নিই, কারণ এটা আমার ভালোই লাগে। আর তারপরে কিন্তু আর আমি ভিডিও বানাইনি, একদম সন্ধ্যাবেলায় ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম। আসলে এই দিনে আমার অনেকই কাজ থাকে, তো সেই ফাঁকে কিন্তু আমার সব সময় ভিডিও বানানো হয় না। আর এখানে কিন্তু আমি আমার দিদি আর বৌদি তিনজন বসেছিলাম, তো তিনজনের জন্যই আদা চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু চায়ে চিনি খাই না, খেতে পছন্দও করি না, আর আগেও যেহেতু চিনি পছন্দ করতাম, বাট এখন একদম খাওয়া বন্ধ। তো আমারটা ছেঁকে নিয়ে ওদের জন্য কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছিলাম। ও বৌদি কিন্তু একটু বেশি খায় আর দিদি কিন্তু একটু অল্পই খায়। তো আবার ভাবছিলাম কীভাবে কী বানাবো, বাট ওইভাবেই আমি যেটুকু চিনি দিয়েছিলাম ওইটুকুতেই ম্যানেজ করে নিতে বলেছিলাম। আর যেহেতু আমি চিনি খাই না, বাট ওরা খায়, তো ওরা খাক, ওদের সেই অধিকার আছে, তো আমি সেই অধিকার দিলাম ওদেরকে চিনির মাধ্যমে। তো আমি ছিটেও নিলাম বাকিগুলো। আর আমি কিন্তু চা একটু ঠান্ডা করেই খাই, আমি কিন্তু গরম গরম চা খেতে পারি না। তো আমার চাটা কিন্তু হয়ে গেছিলো, তো আমার ওখানেই রাখা আছে। আর ওদের খাওয়ার পরে কিন্তু আমার চাটা শেষ হয়েছে। আর এই দেখো চাগুলো দেখছিলাম, আমি কিন্তু অনেক বেশি খাই, ওরা কিন্তু অল্পই খায়। আর এই দেখো এই টোস্টটা কিন্তু আমার সেইভাবে ভালো লাগেনি, তারপরেও কিন্তু আমি প্রতিদিনই খাই। আসলে যেটাই আছে সেটাকে কেন আমি ফেলে দেবো। আর আমার দাদা এনেছিলো সন্ধ্যাবেলায় রোল। এগ রোল খেতে আমার বেশ ভালো লাগে। তো আর এটাও কিন্তু খুব ভালো হয়েছিল বাবাইদার রেস্টুরেন্টে। আসলে বাবাইদার রেস্টুরেন্টে আমি ছোটো থেকেই খেয়েছি। ওনার যখন থেকে রেস্টুরেন্টটা শুরু করেছে তখন থেকে আমরা ওনার দোকানেই খেতাম, রেস্টুরেন্টে খেতাম। তো অনেক দিন পর খেলাম ওনার দোকানে রেগুলার। আসলে অসাধারণ হচ্ছে, আগের থেকে আরও দিন অনেক ভালো, বেটার হচ্ছে। আগেও ভালো বানাতো, এখনও অনেক বেশি ভালো বানাচ্ছে। আর এটাই আমি খাচ্ছিলাম আর দেখছিলাম, মনে হচ্ছিলো আর একটা খেয়ে নেব, বাট না, আমি এইভাবে কিন্তু খেতে পারি না যে খেতে ভালো হলেই যে আমি অনেকগুলো খেয়ে নেবো এমন না, কিন্তু মনে হচ্ছিলো। আর আমার দাদা কিন্তু সেদিন বহরমপুরও গেছিলো, তো বহরমপুর থেকে এনেছিলো এই মিষ্টিগুলো। আমি কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি, তাই আমার দাদা প্রায় মিষ্টি নিয়ে চলে আসে। আর আমার দাদা কিন্তু অল্প খায়, বাট আমি কিন্তু খাই, তো প্রায় আনি। আর এই মিষ্টিটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখানে তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম।